নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আগের দিন তোমাদের দেখিয়েছি আউটলুক কীভাবে ইনস্টল করতে হয়। আমরা একটা ইমেল আউটলুকে কীভাবে কনফিগার করতে পারবো সেই বিষয়ে ভিডিও তোমাদের দেখিয়েছি। আজকে তোমাদের দেখাবো আউটলুকের কিছু ফিচার, কিছু বৈশিষ্ট্য, কিছু টুলস যেগুলো ব্যবহার করে তোমরা আরও সহজভাবে আউটলুক কনফিগার করতে পারবে, আউটলুক ব্যবহার করতে পারবে। চলুন সরাসরি চলে যাওয়া যাক আউটলুকের সেই ফিচারগুলো। আমরা আউটলুক ওপেন করে নিয়েছি। এখানে আউটলুক ওপেন করার পর আমরা উপরে টুলবার দেখতে পাচ্ছি, যেটা প্রথম হচ্ছে ফাইল। যে ফাইলের মধ্যে আমরা ক্লিক করলে লেফট সাইডে যেগুলো দেখতে পাবো সেমন হচ্ছে ইনফরমেশানের মধ্যে আমরা যে মেল ইনস্টল করা আছে সেইটা দেখতে পাবো। অ্যাকাউন্টস আছে, টুলস আছে, ম্যানেজ রুলস অ্যান্ড অ্যালার্ট আছে। তো অ্যাকাউন্ট সেটিংয়ে যখন আমরা যাব, সেখানটায় আমরা আরও কিছু ফিচার দেখতে পাই। যেমন অ্যাকাউন্ট সেটিং আছে, আপডেট পাসওয়ার্ড আছে, অ্যাকাউন্ট নেম অ্যান্ড সিঙ্ক সেটিং আছে, সার্ভার সেটিং আছে, চেঞ্জ প্রোফাইল আছে, ম্যানেজ প্রোফাইল আছে। এগুলো এক একটা ফিচার আছে। আমরা অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতর দেখলাম। অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের ইমেল অ্যাড্রেস, আর ডেটা ফাইলের মধ্যে দেখতে পাবো আমাদের যে ডেটাবেস আছে, যে আউটলুকের ডেটাগুলো যেখানে স্টোর হচ্ছে তার ডিটেলস। তো এটা ফাইলের ভিতরে আছে। ফাইলের ভিতরে আরও কিছু আছে, সেভ অ্যাজ আছে, ওপেন অ্যান্ড এক্সপোর্ট অপশান আছে, ক্যালেন্ডার আছে, ওপেন আউটলুক ডেটাবেস আছে, ইনপুট অ্যান্ড এক্সপোর্ট। এই ইনপুট এক্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের যে আউটলুক ডেটাবেস আছে তাকে আমরা এক্সপোর্ট করতে পারি, আমরা পিএসটি ফাইলে এক্সপোর্ট করতে পারি। এছাড়াও ইনপুট কোনো পিএসটি ফাইল আমাদের যদি ব্যাকআপ হিসাবে থাকে সেটাকে আমরা ওটাকে ইনবিল্ট ইনস্টল করতে পারি। তো নিচে যে অপশান আছে আরেকটা অফিস অ্যাকাউন্ট। এই অফিস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের যে আউটলুকটা আছে তার কী ভার্সান আছে সেইটা দেখতে পাবো। যেমন প্রোডাক্ট অ্যাক্টিভেট আছে, 2016 আউটলুক আছে, মাইক্রোসফট অফিস প্রফেশনাল 16, এইটা আমরা দেখতে পাবো। এর নিচে একটা অপশান আছে অপশান বলে, যে অপশান ক্লিক করে আমরা একটা উইন্ডোজ ওপেন হবে, যেখানে আমরা জেনারেল কিছু সেটিং আমরা এখান থেকে করতে পারি। তারপর মেল, তো এখানে আমরা মেলের কিছু সেটিং আছে যেগুলো আমরা একে একে আমরা জানবো। তারপর ক্যালেন্ডার আছে, পিপল আছে, টাস্ক আছে, সার্চ বাটন আছে, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স, কাস্টম রিবন কাস্টম করা যায় এখান দিয়ে, কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাডিং অ্যান্ড টাস্ক সেন্টার। এই এক একটা পার্ট আছে। তো একে একে আমরা এই বিষয়গুলো জানবো। তার আগে ফাইল দেখলাম, এরপর হোম অপশান। এর ঠিক উপরে একটা অপশান আছে, এইটা বলা হয় কুইক অ্যাক্সেস টুল, যেখানে আমরা শর্টকাট হিসাবে কিছু টুলস রেখে দিয়েছি। যেমন প্রথমটা আছে সেন্ড রিসিভ ফোল্ডার সেন্ড রিসিভ করার জন্য একটা অপশান। সেকেন্ড অপশান হচ্ছে আনডু অপশান, কোনো কিছু লেখার পর যদি ব্যাকে আসতে হয় সেই আনডু অপশান আছে, অ্যান্ড সেভ অ্যাস অপশান। এরপর আমরা চলে আসবো নিচে হোম, ফাইলের পাশে হোমের মধ্যে আমরা একটা পুরো চার্ট পেয়ে যাই, যে টুলবার্স ওপেন আছে, যেমন হচ্ছে নিউ ইমেল। তো এখান দিয়ে আমরা নতুন ইমেল ওপেন করতে পারি, নিউ আইটেমস, ইগনোর, ক্লিন, এরকম পরপর আছে, রিপ্লাই অল, ফরওয়ার্ড, এসব অপশানগুলো আছে। একবার দেখে নেবে, আমি এক একটা করে পুরো ডিটেলস জানাচ্ছি। তো থার্ড অপশান আছে সেন্ড অ্যান্ড রিসিভ, ফাইল সেন্ড অ্যান্ড রিসিভ করার জন্য। এটা ক্লিক করলে আমাদের
জিমেল থেকে বা যে মেল অ্যাকাউন্ট আছে সেখান থেকে ডেটা আমাদের আউটলুকে আসবে এবং আমি কিছু মেল পাঠালে এখান থেকে সেই মেলটা সেন্ড হবে। এটা সেন্ড অ্যান্ড রিসিভের কাজ। এছাড়াও আছে সেন্ড অল মেসেজ, শো প্রোগ্রাম, ক্যান্সেল, ফোল্ডার। এখান থেকে ফোল্ডার, নিউ ফোল্ডার ক্রিয়েট করা যায়। যদি আমরা ইনবক্সের কিছু ফোল্ডার ক্রিয়েট করতে চাই তো এখানে নিউ ফোল্ডার হিসাবেও ক্রিয়েট করতে পারি, এখান থেকেও করা যায়। রুলস কিছু আছে। এরপরে আছে ভিউ। আউটলুকটা কিভাবে দেখব সেই ভিউ সেটিংয়ের জন্য এই ভিউ অপশানটা আছে। এরপর হেল্প অপশান আছে আউটলুকের কিছু হেল্প পারপাসে, কন্ট্যাক্ট সাপোর্ট, সো ট্রেনিং, এইসবের জন্য হেল্প অপশান আছে। তো আমরা হোমে গিয়ে প্রথম ইমেল অ্যাকাউন্ট, নিউ ইমেল কীভাবে আমরা মেল করব। আমার মেসেজ ক্লিক করলাম নিউ ইমেল, তো এখানে একটা উইন্ডোজ ওপেন হলো যেখানে আছে টু মানে আমি যাকে মেল করব, ABCD যাকে মেল করব সেখানে টু দেবো। সিসি ধরো কারোকে অ্যাটাচ করতে রাখতে চাইছি, একজন টু মানে হচ্ছে পার্টিকুলার কোনো পার্সনকে পাঠাচ্ছি এবং সেই ডকুমেন্টস সেই রিপোর্ট আরেকজনকে জাস্ট ইনফর্ম করার জন্য সিসিতে রাখলাম। এরপরেও আরেকটা অপশান আছে যেটাকে BCC বলা হয়। এই BCC অপশানটা আমরা কোথা থেকে পাবো? ধরো আমরা BCC অপশান অ্যাড করব, তো অপশানের মধ্যে গিয়ে দেখো BCC আছে, BCC অ্যাড করলাম। BCC মানে হচ্ছে আমরা যাকে BCCতে অ্যাড করব সে শুধুমাত্র দেখতে পাবে তারই নাম। আমি টু বা সিসিতে কার নাম দিলাম BCC অ্যাকাউন্ট সে দেখতে পাবে না, সে তার নিজের মতো মেলটা দেখতে পাবে, কিন্তু সিসি বা টুতে কে আছে সে দেখতে পাবে না। এটা BCCর গুণ। ফর্ম অপশানটা মানে হচ্ছে এটা ফর্ম কে পাঠাচ্ছে সেটা দেখার জন্য। তারপর আছি সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে আমি যে মেসেজটা পাঠাচ্ছি, যে মেলটা আমি পাঠাবো সেই মেলের একটা সাবজেক্ট দিতে হবে। সেই সাবজেক্টটা দেওয়া মানে যে মেসেজটা দেখে বুঝতে পারবে যে আমাকে পাঠিয়েছে এই বিষয়ে, সাবজেক্ট। এরপরে টোটাল মেলের বডি চলে এলো যেখানে আমরা মেল লিখতে পারবো। মেল লেখার জন্য এই বক্সটা আছে, এর ঠিক নিচে মেলটা লেখা কমপ্লিট হয়ে গেলে এর ঠিক নিচে আমরা দিই থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। এখানে আমাদের লেখার জন্য সিগনেচার, এটা সিগনেচার অ্যাড করা। এটা আমরা বারবার এইভাবে লিখে সিগনেচার অ্যাড না করে আমরা পার্টিকুলার একবার সেট করতে পারি। সেটা কিভাবে সেট করব? সেটা হচ্ছে আমরা হোমের ভেতর যাব, নিচে যে অপশান বাটনটা আছে অপশানে ক্লিক করব, করে দেখো এখানে সিগনেচার একটা বাটন আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি একটা সিগনেচার বানালাম। এখানে যে সিগনেচার আছে আমি ডিলিট করলাম, নতুন সিগনেচার একটা অ্যাড করলাম। আমি দিয়ে দিলাম আমার নামই দিয়ে দিলাম এবং এখানটায় আমি সিগনেচার একটা অ্যাড, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস মিঠুন কুমার মণ্ডল আইটি আপডেট, এটা আমি সেট করে দিলাম। এখানে নিউ মেসেজ, যত নিউ মেসেজ আমি করব সেখানে শো করবে এবং রিপ্লাই ফরওয়ার্ড যখন করব সেখানেও শো করবে। তো আমি সিগনেচারটা সেট করলাম। এই সিগনেচারটা সেট করার
কারণটা দেখুন, আমি নিউ মেল আবার ওপেন করলাম, দেখুন অটোমেটিকলি আমার সিগনেচারটা অ্যাড হয়ে এসছে। এবার আমি যদি এটা কোনো মেলে রিপ্লাইও করি, এই মেলটা আমি রিপ্লাই করছি, রিপ্লাই করলে দেখুন আমার সিগনেচারটা অ্যাড হয়ে এসছে। এটাকে যদি আমি ফরওয়ার্ড করি, সেই ফরওয়ার্ডে হয়তো এই সিগনেচারটা অ্যাড হয়ে আসবে। তো আমরা সিগনেচার কীভাবে অ্যাড করতে হয় সেটা শিখে নিলাম, নতুন মেল কীভাবে করতে হয় সেটাও দেখলাম। এবার চলে যাই, ধরো আমি কোনো মেল পাঠালাম, ধরুন আমি একটা মেল পাঠালাম, মেলটা দিলাম টেস্ট মেল। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জানাচ্ছি, মেল পাঠালাম টেস্ট, মেলটা আমি পাঠিয়ে দিলাম। ধরুন মেলটা পাঠিয়ে দিয়ে মনে হলো না মেলটা আমার, দেখুন এখানে মেল সেন্ড হচ্ছে, ইমেল সেন্ড হচ্ছে। ধরুন আমার পাঠিয়ে দিয়ে মনে হলো মেলটা কিছু ভুল লিখে ফেলেছি, মেলটাকে যাকে পাঠিয়েছি সেই পাঠানোটা না পাঠালেই ভালো হয়। তো আমি রিসিং করছি, মেলটা দেখো মেলটা আমার চলে গেছে। মেলটা পাঠিয়ে দেওয়ার পর মনে হলো না মেলটা কিছু একটা তো ভুল হয়েছে, মেলটা না পাঠানো ভালো, যার কাছে গিয়েছে না যাক, ফেরত নিয়ে আসার জন্য। তখন কি করতে হবে, সেন্ড আইটেমে চলে যান, সেন্ড আইটেমে গিয়ে এটার উপর ডবল ক্লিক করুন, করে এখানে অ্যাকশান একটা অপশান আছে, অ্যাকশান এর উপর ঠিক আছে, রিকল দিস মেসেজ এর উপর ক্লিক করুন। ডিলিট আনরিড কপি অ্যান্ড দি মেসেজ, ডিলিট আনরিড কপি অ্যান্ড রিপ্লেস উইথ দ্য নিউ মেসেজ। তো আমি প্রথমটাই অপশানে ক্লিক করে দিলাম, তাহলে আমার যে মেলটা পাঠিয়েছি সে দেখার আগে এইটা রিকল হয়ে চলে আসবে, তার কাছে মেলটা যাবে না, সে আর দেখতে পাবে না। এটা রিকল, কীভাবে মেসেজ রিকল করে, মেসেজ করার পর সে রিকল করার মানে মেসেজটা যাতে ভুল হয়ে গেছে আবার ফেরত আনার জন্য এটা রিকল অপশানটা ক্লিক করতে হয়। এবার মেল রিপ্লাই অল ফরওয়ার্ড আমরা দেখে নিয়েছি, রিপ্লাই কীভাবে করতে হয়, মেলটা ক্লিক করে এটা রিপ্লাই করার জন্য এটা রিপ্লাই অল, আর এটা ফরওয়ার্ড, মেল ফরওয়ার্ড করার জন্য এই তিনটে অপশান ব্যবহার হয়। আমি পুরোপুরি সব অপশানগুলো দেখাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্ব, যেগুলো সবসময় লাগে সেইগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় আরও সব অপশানগুলো দেখানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রতিটা অপশান দেখিয়ে দেবো। আমি আজ শুধু ইম্পর্টেন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ শুধু সেইগুলোকেই আমি হাইলাইট করে দেখাচ্ছি। তো রিপ্লাই ফরওয়ার্ড অ্যান্ড রিপ্লাই টু অল মেসেজ কীভাবে করতে হয় সেগুলো দেখালাম। এবার দেখাবো আমরা ফোল্ডার ক্রিয়েট। প্রথমে বলেছিলাম ফোল্ডার, ধরো আমাদের এখানে ইনবক্সে এত মেল আছে, তো এত মেল কার কী মেল অত জানা সম্ভব তো নয়। তো যদি আমি ইনবক্সের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডারে একটা নাম দিলাম ABC, একটা নাম দিলাম, সেখানে একটা ফোল্ডার হচ্ছে XYZ, থার্ড একটা, এইভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। হচ্ছে DFG এরকম ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারেতে আমরা দুইভাবে মেল ট্রান্সফার করতে পারি, এক হচ্ছে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে মেল ট্রান্সফার করলাম, দেখুন একটা মেল এখানে চলে এসছে। এছাড়াও আমরা চাইছি যে আমাকে কোনো একটা পার্টিকুলার পার্সন যদি আমাকে মেল করে, সেই মেলটা ডাইরেক্টলি ইনবক্সে না গিয়ে আমার ABCD ফোল্ডার বা এই ফোল্ডারের মধ্যে কোনো একটা ফোল্ডারে চলে যাক। তো তখন আমরা কি করব,
তখন আমরা কি করব, সেইটা মেলটা প্রথমে ওপর ক্লিক করে নেব। ক্লিক করে রুলস ক্লিক করতে হবে না, মেলটার উপর ক্লিক করে রুলসে চলে গেলাম। রুলস, ম্যানেজ অ্যান্ড অ্যালার্ট রুলস, ক্রিয়েট রুলস, দুইটা আছে। ক্রিয়েট রুলসে ক্রিয়েট করলে এই রুল অপশানগুলো আছে। আমার ম্যানেজ রুলসে যদি ক্লিক করি তো ম্যানেজ রুলস করলাম, নিউ রুল, মুভ মেসেজ ফ্রম সেম ওয়ান টু ফোল্ডার, অ্যাপ্লাই রুলস অন মেসেজ রিসিভ অ্যান্ড সেন্ড। আমি প্রথমটা ক্লিক করলাম, মুভ মেসেজ ফ্রম সামওয়ান টু এ ফোল্ডার, মুভ মেসেজ টু স্পেসিফাই ওয়ার্ড টু সাবজেক্ট টু ফোল্ডার। এখানে পরপর অপশান আছে কী কী রুলস ক্রিয়েট করতে পারি। মুভ মেসেজ সেন্ড টু পাবলিক গ্রুপ অ্যান্ড ফোল্ডার, ফ্ল্যাগ অপশান। তো আমি প্রথমটাই ক্লিক করে নেক্সট করলাম, ফ্রম পিপল পাবলিক গ্রুপ, স্পেসিফাই ওয়ার্ড, স্পেসিফাই এখানে ফোল্ডার আছে। আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি ধরো ডিএফজিকে অ্যাড করলাম। এবার নেক্সট, এক্সপোর্ট ফ্রম পিপল পাবলিক গ্রুপ দরকার নেই। নেক্সট করলাম, হোয়ার নেম ইজ বক্স, টার্ন অন দ্য রুলস, ফিনিশড করে দিলাম, মানে অ্যাপ্লাই করলাম, ইয়েস। দেখো এখানে মেল আসতে শুরু করে দিয়েছে। আমার যাবতীয় যা মেল এই বক্সে চলে আসবে। এইভাবে রুলস ক্রিয়েট করতে পারো, ফোল্ডার ক্রিয়েট করে রুলস ক্রিয়েট করতে পারো। তো আউটলুকের এই ইম্পর্টেন্ট ফিচারগুলো আমি আজ দেখিয়ে দিলাম, কিভাবে এগুলো ব্যবহার করে আরও খুব সহজে তোমরা আউটলুক ইউজ করতে পারবে। তো এর পরেও যদি আউটলুক সম্বন্ধে আরও কিছু জানতে ইচ্ছুক থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।